ব্যবসা বিনিয়োগে দেওয়া হয়েছে নানামুখী সুযোগ। পণ্যমূল্য কমাতে মিলেছে কর ছাড়ও, কিন্তু বিশাল ব্যয়ের চাপ সামাল দেয়া বেশ কঠিন। দুর্বল রাজস্ব ব্যবস্থায় বাড়তি আয় করে ব্যয় করার ইচ্ছা থাকলেও তা কষ্টসাধ্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। উৎপাদন বৃদ্ধি করে জিডিপির লক্ষ্য পূরণেও রয়েছে নানা ধরনের শঙ্কা। আজ থেকে শুরু হলো নতুন অর্থ বছরের পথচলা। বিশ্লেষকরা মনে করেন যে অর্থনীতিতে গতির সঞ্চার আর দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হবে সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রচলিত ধারা থেকে বের হয়ে কিছু ক্ষেত্রে আনা হয়েছে ভিন্নতা। নতুন সরকারের প্রথম বাজেটে আছে নতুনত্ব, তবে বড় আয়ের আকাঙ্ক্ষা এবং ব্যয়ের দিক নিয়ে আছে নানা প্রশ্ন। শুরু হলো নতুন অর্থবছর 2026-27। ব্যয় করতে হবে 9,38,000 কোটি টাকা। গেল অর্থ বছরের চেয়ে যা প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। অর্থনীতির এই টালমাটাল অবস্থায় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানামুখী শঙ্কা। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। নতুন বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য 7.5%, প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। প্রশ্ন হচ্ছে কতটা সহজ হবে এই লক্ষ্য পূরণ। এসেনশিয়াল কিছু আইটেমের উপর 60টি পণ্যের উপর যেখানে সোর্স ট্যাক্স কমানো হয়েছে, তার বেনিফিটটা যাতে সাধারণ জনগণ পায়। অর্থাৎ এই চ্যালেঞ্জটা আসলে, যেহেতু সরকার কিন্তু এখান থেকে কিছু রেভিনিউ লস করতেছে, এটি জনগণের স্বার্থে, তো জনগণ যাতে সেখান থেকে বেনিফিটটা পায়, এই মনিটরিং মেকানিজমটা খুব সেখানে দরকার। ব্যয় সামাল দিতে হলে আয় দরকার, তাই এনবিআর এর ঘাড়ে বিশাল রাজস্ব আদায় লক্ষ্য তুলে দিয়েছেন অর্থমন্ত্রী, যার আকার 6,04,000 কোটি টাকা। সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক। সংস্কার ছাড়া এই বছরের লক্ষ্য পূরণ কিভাবে সম্ভব? সরকার অনেক ভালো কাজ আমি দেখতে পাচ্ছি করার একটা উদ্যোগ নিয়েছে, তাই না? সাধারণ মানুষ, গরিব, কৃষক, সাধারণ বিভিন্ন জনের চেষ্টা করছে, বিভিন্ন কার্ড সিস্টেমে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু টাকা তো লাগবে। অটোমেশনের কোনো বিকল্প নাই। এইটা একবারে পুরো ট্যাক্স প্রসেসগুলা, ইনকাম ট্যাক্স বলেন, কাস্টমার বলেন, ভিএটি বলেন, সবগুলোকে পুরো অটোমেশন। বাজেটে দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, যার আকার 2,43,000 কোটি টাকা। ঘাটতি সামাল দিতে বৈদেশিক ঋণ ও সহায়তা এবং ব্যাংক খাত নির্ভর হয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, সংকটে থাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কতটা গ্রহণযোগ্য? সংস্কার পদক্ষেপ কি নেওয়া উচিত? বাংলাদেশ ব্যাংকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শুনানি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর্থিক খাতের সংস্কার কোনো কমিশন টমিশন কিচ্ছু করা লাগবে না। যদি অর্থ মন্ত্রণালয় কাজ করে, এটা করতে গেলে অনেক বড় বুকের পাটা দরকার আছে। ঋণ ও সুদ পরিশোধে বছর জুড়ে চাপে থাকবে সরকার। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতেও মনোযোগের বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।